রিল্যাক্স রিল্যাক্স। আজকে হলো 4ঠা মার্চ, আর 4ঠা মার্চ মানে হচ্ছে গুলি ভাইয়ের বিয়ে। কে গুলি ভাই একটু পরে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ছেলে এখনও ঘুমোচ্ছে, বুঝতেই পারছো কত সকালে উঠে পড়েছি, বাচ্চাটা এখনও ঘুমোচ্ছে। তো সকালবেলা উঠে পড়লাম, আর এবার একটু আলিসি ভেঙে এবার নিচে যাব ফ্রেশ হতে। তো চলো যথারীতি ফ্রেশ হয়েই গেছি, ফ্রেশ হয়ে ওপরে চলে আসলাম। এবার গায়ে হলুদ যেহেতু আছে আজকে, তাই ড্রেস পরে নেবো। এবার গেঞ্জিটা পরে নিলাম, একদম নতুন গেঞ্জি, ওই জন্য গায়ের মধ্যে পুরো ফিটিং হয়ে গেছে। এরপরে আসছে আমাদের টাইম সেভার ধুতি। এটা তোমরা অনেকেই জানো যে ধুতি তো সচরাচর ভালো করে কেউ পরতে পারে না, তাই এক সেকেন্ডের মধ্যে ধুতি পরার জন্য রেডিমেড ধুতি। তো এবার ধুতির ওপরে পাঞ্জাবি পরে নেবো। আমার সেই বেস্ট সবথেকে ফেভারিট পাঞ্জাবি হলো। আর এই মাথায় গোটা কত চুল আছে, একটু এদিক ওদিক করে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়নি। আর যেহেতু আজকে গোলটুর বিয়ে, গায়ে হলুদের বরকর্তার দায়িত্ব আমার কাঁধেই পড়েছে, তাই একটু সোনাদানাও পরে নিতে হবে, নাহলে বরকর্তা বরকর্তা বলে মানাবে না। তো এই হাতের আঙুলগুলোয় টুকটুক করে 4টে আংটি গলিয়ে নিলাম। আর এরপরে একটু চুল টুল আঁচড়ে ফ্রেশ হয়ে এবার চলে যেতে হবে, বিকজ গুলি ভাই আমাদের বলে দিয়েছে 7:30 থেকে 8টার মধ্যে যেন ওখানে পৌঁছে যাওয়া হয়। আর 8:30টার পর আমরা গায়ে হলুদ নিয়ে বেরিয়ে যাবো। তো দেখে নাও আমি পুরো রেডি। এবার চলো পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছে আমাদের সুরজিৎ ঘোষ, আমাদের বাড়ির সেকেন্ড জামাই। এবার আমার ড্রেসটা দেখে নাও, একদম বরকর্তা লাগছে। তো বরকর্তা লাগলে অবশ্যই একটা ছোটো করে লাইক দিয়ে দিও। তো এবার দুজনে গল্প করতে করতে আমাদের গোলটুর বাড়ির দিকে এগিয়ে চলেছি। আর যাই হোক, আমরা দুই বন্ধু, আর আমাদের বন্ধুত্বের খাতিরে এই গুলি ভাই আজকে বিয়ে হচ্ছে। তো এই হলো গুলি ভাইয়ের বাড়ির গেট, আর আমরা গেটের কাছে একটু ফটোশ্যুট করতে এলাম। তো ফটোশ্যুট করা হয়ে গেছে, এবার সিঁড়ি দিয়ে উঠে যাব। ছাদে যেহেতু অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছে, তো সেই জন্য বিয়ে বাড়ির নিচেটা একদম ফাঁকা। তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলছি ছাদের দিকে। আর একটু পরেই তোমাদের সাথে দেখা করিয়ে দেবো আজকে আমাদের বরবাবুকে। তো আসছে আমাদের বরবাবু, দেখে নাও একদম গামছা কাঁধে, বাইসেপ ফুলিয়ে ট্রাইসেপ দেখিয়ে, কি আনন্দ, বর এত আনন্দ, দাঁড়াও না। এবার আমরা সব বন্ধুরা মিলে উঠে গেলাম। এগুলো হচ্ছে ওর স্কুলের বন্ধু, তো আমাদের থেকে অনেক জুনিয়র। আর ছাদের মধ্যে আমরা চলে এসেছি। এই ছাদের মধ্যে এবার গায়ে হলুদের সমস্ত রিচুয়ালগুলো হবে। এখানে দিদি কাকিমা আরও সব রিলেটিভরা আছে, আর এখানে বন্ধু আছে, বন্ধুর ওয়াইফ আছে, আর আমরা আছি। তো এবার আমাদের কিছু একটু র্যাম্প ওয়াক হবে। তো মধ্যিখানে আমাদের বরমশাই, আর দুদিকে আমরা দুই বন্ধু। তো এবার ফটোশ্যুট চলছে রাস্তার মধ্যে, পুরো বাড়ি, ভাঙা বাড়ি, নর্দমার জল, নর্দমার পার। আমরা এসব কিছুই মানি না, কিন্তু ফটোশ্যুটটা করতে হবে। এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নর্দমার জল। কিন্তু আমাদের বড়বাবু বললো না, সব কোনো ব্যাপার নয়, আমাকে যেখানে দাঁড়াতে বলবে সেখানে আমি দাঁড়িয়ে ছবি তুলবো। ছবিটা যেন ভাই তুলতে হবে ভালো মতন। দেখে নাও এই বাইসে ফাইসে মেরে এসছে বলে এত মোটা লাগছে হাতটা, হাত তো নয় যেন লাইট পোস্ট। তো আমরা এই বন্ধুরা মিলে এখন দাঁড়িয়ে আছি, কিছু ফটোশ্যুট চলছে, আমাদেরও কিছু ফটো উঠছে। তো এবার গায়ে হলুদের মঞ্চের দিকে যাওয়া যাক। তো গায়ে হলুদের মঞ্চে দেখছি গোবর গণেশ আমাদের বসে আছে, মিষ্টিওয়ালা। তো মিষ্টিওয়ালার মাথায় সবাই গোবর বলছি সরি, হলুদ ছুঁয়ে দিচ্ছে। তো চলো এবার একটু আমরা গায়ে হলুদের রিচুয়ালটা দেখে নিই। পত্রগুলো আগে গাড়িতে লোড হয়ে যাক, ওটা চা করার আছে, ছবি তুলে নাও। এখান থেকে আমাদের 3টে বন্ধুকে ছেড়ে দেবো, তারপর তোমার যা এখানে ছবি তোলা আছে, এটা যা করার আছে সেটা পরে করো, ঠিক আছে? শুধু এখন ছবি নিই, ছড়ানোর পর তারপরে হলুদ নিয়ে এরা মাখাবে, যেটা মাখাবে শুধু মেয়ের বাড়িতে যেটা। না না টাকা তো হবে না, টাকা তো করলাম। বিয়ে দেরি হোক কোনো ব্যাপার না, ফটো আচ্ছা আমি আসি, এই জন্য বলছি, ঠিক আছে? হ্যাঁ না 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 আগে লাগাতে হবে, না না হয়নি। আগে তো রীতিমতো আমাদের বুকে ঝোঁকে ছাদ থেকে নামিয়ে দিল আমাদের বরবাবু। বরবাবু বললো যাও ভাই, তোমরা আগে গায়ে হলুদ নিয়ে তোমরা মেয়ের বাড়ি পৌঁছে যাও, বিকজ মেয়ে ওখানে ওয়েট করছে। আর যতক্ষণ না ছেলে গায়ে হলুদ যাচ্ছে ততক্ষণ তো আমরা মেয়ের গায়ে হলুদ করতে পারবে না। তাই জন্য দেখছো বরবাবু আমাদের কিন্তু নিচে নেমে সি অফ করতে এসছে, গাড়িতে তত্ত্বপত্র গুছিয়ে নিয়ে আমাদেরকে রীতিমতো ভাগিয়ে দিল, জাস্ট ভাগিয়ে দিল। সামনে আমাদের জামাইবাবু বসে আছে, মানে গোলটুর জামাইবাবু, পেছনে আমরা দুই বন্ধু, আর তার পেছনে তত্ত্ব। তো এবার আমাদের যাত্রা শুরু হলো নিউ ব্যারাকপুরের দিকে, যেটা আমাদের বাড়ি থেকে মেয়ের বাড়ি মোটামুটিভাবে 24 কিলোমিটার। তো 24 কিলোমিটারের পথ জার্নি করতে চলেছি। আর পুরো গাড়িতে আমরা মাত্র 3জন আর কিছু তত্ত্ব। তো আমরা একটু রাস্তার ভিডিও দেখে নিই। এই হচ্ছে আমাদের বালি ব্রিজ, আর বালি ব্রিজে মুন্ডু বার করে, ক্যামেরা বার করে একটুখানি ভিডিও করে নিলাম। আর বেশি রাস্তা তোমাদের দেখাবো না, বিকজ তোমরা সবাই এই রাস্তাগুলো মোটামুটি সব চিনো। তো
চলো হু হু করে আমরা মেয়ের বাড়ির দিকে এগিয়ে যাই, আবার মেয়ের বাড়িতে গিয়ে তোমাদের সাথে